সরকার যদি আমাদের যদি রাস্তায় যদি নামতে না দেয়, যদি কাজ না করতে দেয়, তো সরকারকে বলেন যত সরকারি আছে, সরকারি মানে গার্মেন্টস চাকরি আছে, এই সমস্ত সরকারি গার্মেন্টস চাকরিতে আমাদের চাকরি দিয়ে দেয়। সমস্যা কি, আমরাও চাকরি করবো। আমাদের কি খারাপ লাগে না? মানুষের কাছে হাত পাতে মানুষের 10 রকমের 10টা কথা বলে, মা বোন তোলে গালাগালি করে, আমাদের তো কষ্ট লাগে। তোমরা দাও কাজ, আমাদের সরকারকে বলো, আমরা কাজ করে খাবো। কোনো ইসরায়েল অশিক্ষিত নেই, সব ইসরায়েল শিক্ষিত আছে। কোন কাজে ইসরাতে দিবে? সারা কাজে ইসরায়েল করতে পারে না, শুধু পাবলিকের জন্য। একটা ইসরায়েল কাজে ঢুকলে বলে কি আমাকে ইসরায়েলের সাথে কথা বলা যাবে না? 10টা লোক আশেপাশে থাকে না, একটা লোক কথা বলে না, আমাকে সাথে মিশা যাবে না। ওই ইসরায়েল 10-5 টাকা এগুলো দিয়ে চলতেছে আমাদের জীবন। এখন যদি সরকার ভালো কিছু দেয় তাহলে আমাদের ভালো জীবন যাবে। আপনাদের সরকার কি চাকরি দিতে চায় বা আপনাদের দিতে চায়, নিতে চায়, কিন্তু আপনারা কি রাজি হন না? কেন রাজি হব না? 100% রাজি আমি। আর সরকার যদি চায় যে না রাস্তায় হিজড়াদের নামতে দিব না, তো ঠিক আছে, নামতে না দেও। তো সরকারি যত গার্মেন্টস চাকরি আছে, এই সমস্ত সরকারি গার্মেন্টস চাকরিতে হিজড়াদের চাকরি দিয়ে দেও, হিজড়ারা চাকরি করে খাবে। আমাদের কোনো লিডার নাই, আমাদের কোনো গুরু গোসাই নাই। আমরা সবার থেকে ভিক্ষা করে খাই, আমরা হিজড়া মানুষ, আমাদের কোনো গুরু গোসাই নাই। আমার কার্ডে রিঙ্কি হিজড়া নাম দেওয়া আছে। আমার কার্ডে যেগুলো খারাপ ব্যবহার করে সেগুলো কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছে। উত্তরা থেকে কিন্তু 3 জন ধরে দেখছিল পুরুষ, কিন্তু আমাদের ধরবে না কেন? কারণ আমরা পুরুষ না, তাই আমাদের ধরবে না, আমরা হিজড়াই। ওদের কিন্তু আমরা বুঝি না যে ওরা হিজড়া নাকি। ওরা বলে যে আমরা হিজড়া, আমাদের কাছে দাবি করে। ওরা এসে এরকম খারাপ সিনক্রিয়েট করে, মানুষকে হয়রানি করে। আমরা সরকারি চাকরি দেন, নাই তো একটা ব্যবস্থা করেন। মা, আপনি প্রধানমন্ত্রী, আপনাকে বলছি মা, আপনার যেন আমার ক্যামেরার সামনে যেতেই হয়। আমি হিজড়া, প্রতিবন্ধী, আমার কেউ নাই, বাপ মা নাই, কিচ্ছু নাই। আপনি আমার মা, আপনি দেখবেন মা। আসসালামু আলাইকুম মা। আপনি রাস্তায় নামছে আছে কেন? রাস্তায় হিজড়া 10 টাকা চাইলে কয় চাঁদাবাজি করে? এটা চাঁদাবাজি না। রাস্তায় নামছি ভালো করে চাইতেছি, কিভাবে চাইতেছি? ভাই আসসালামু আলাইকুম, হিজড়াদেরকে একটু সাহায্য করবেন। কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না। আমারও বুঝন লাগবে, হ্যাঁ আমারটা বুঝন লাগবে। অনেক বিরক্ত বোধ করি আর কি। টাকা চাইলে যদি না দেই, অনেক ঘেঁষাঘেঁষি করে, আজে বাজে গালাগালি করে, আরো অনেক ধরনের কথা বলে। আপনি কখনো এরকম সমস্যার মুখোমুখি হয়েছেন? হ্যাঁ, আরো হয়েছি। না এই হিজড়ারা খুব একটা বিরক্তকর। গাড়ি দুইটা টাকা না দিলে খুব খারাপ আচরণ করে, আশেপাশে মহিলা থাকে, খুব বাজে ভাষা ব্যবহার করে। বনানীতে এক গ্রুপ পড়ছে, এনে আবার আরেক গ্রুপ পড়ছে, মানে 5 মিনিট পরে আবার 2 গ্রুপ পড়ছে। বনানীতে এক গ্রুপে টাকা নিয়ে নামছে, আরেক গ্রুপ মহাখালীতে উঠছে। তাইলে এটা কেমনে? ধরতে গেলে আমরা হিজড়াদের কাছে জিম্মি। তারা নানাভাবে আমাদের হয়রানি করে, এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যায়। অনেক সময় বাধ্য হয়ে টাকা না থাকলেও দিতে হয় তাদের কাছে। বিব্রতকর অবস্থায় পড়েন কিনা মাঝে মধ্যে? না, আমি পড়ি না। এরা কি করবে? ওদের তো না কর্মক্ষেত্র আছে, না কিছু আছে। কিছু মানুষ ওরা খারাপ, বাকিগুলা কিন্তু সত্যি খুব অসুবিধার মধ্যে আছে। সবাই হেল্প করা উচিত। ওরা আসলে কষ্টে আছে, ওদের জন্য সরকার কিছু করা উচিত। মনে করেন একদম, মনে করেন যে আপনি একটা পুলিশ সুপার দিয়ে রাস্তাটা নিয়ন্ত্রণ করতেছেন, ওদেরকে দিয়ে তোমরা দিকে আসো, ওদেরকে দিয়ে যদি রাস্তাটা নিয়ন্ত্রণ করান, আমার মনে বেটার হবে। ওরা তো গরিব মানুষ, ওরা আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, ট্রাফিকের না, সরকার ওরা তো বাংলাদেশের নাগরিক, ওগুলো তো আল্লাহর সৃষ্টি, ওরা তো দেশের ভোটার, ওদের অগ্র অধিকার আছে। এখন সমস্যা হচ্ছে মানে এই যে কিছু পুরুষ মানুষ হিজড়া সেজে চাঁদাবাজি করছে, এটা কি টেস্ট করা হবে? হ্যাঁ, এটা কি টেস্ট করা হবে যে সে হিজড়া কিনা? হ্যাঁ, হিজড়া প্রকৃত হয়ে থাকি আমরা টেস্ট করে ডাক্তারের রিপোর্টে যা বলবে তাই আমি মাথা ফেলতে দেব না। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছিলেন আমাদের দেশের একটা বড় জনগোষ্ঠী, আমাদের তৃতীয় লিঙ্গের যে জনগোষ্ঠী, তাদের আকুতির কথা। এই পরিস্থিতিতে আমরা মনে করি সত্যিকার অর্থেই সংকট, সমাধান এবং উত্তরণ 3টি বিষয়কে সামনে রেখে এই হিজড়া জনগোষ্ঠীর পাশে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার এগিয়ে আসা উচিত। তাতে করে তাদের কর্মসংস্থান যদি হয়ে যায়, সংকটের সমাধান আমরা পাবো উত্তরণের রাস্তা। সত্যিকার অর্থেই নতুন প্রজন্মের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি সরকারের সর্বোচ্চ প্রধান নির্বাহী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আশা করব তিনি দেশের মানুষের এই মানচিত্রের উন্নয়নের জন্য নিবেদিত থাকার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, তার ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। নতুন প্রজন্মের এই প্রত্যাশা, এই প্রত্যয় আলোর মুখ দেখলে আলোকিত হবে বাংলাদেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ। সাধারণ মানুষের পাশাপাশি এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীরও আসবে অর্থনৈতিক নিরাপত্তা।
আমরা সেই প্রত্যাশায় পথে চেয়ে থাকবো।